অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় সুদীপার পিসিমণি বলছে, দিদিভাই তুমি তোমার বাবার সঙ্গে সবকিছু মিটিয়ে নাও, তোমার বাবা তো আজকেই লাস্ট ডিউটি করতে যাচ্ছে, তুমি কেন বাধা দিচ্ছ? বাবা নিশ্চয়ই সাবধানে বাড়ি চলে আসবে, তুমি বাবাকে বলো সাবধানে যাওয়ার জন্য, বাবাকে এবার ছেড়ে দাও। তখন সুদীপা বলে, আজ আমার মনটা অনেক কু ডাকছে পিসিমণি, আমার বাবাকে ছাড়তে আমার একদম মন চাইছে না, কিন্তু বাবা তো নিজের ডিউটি পালন করবে। যাক বাবা সাবধানে যাক। অন্যদিকে দেখা যায় স্বর্ণজিৎ দেশের কাজে বাইরে চলে যাচ্ছে। আজ স্বর্ণজিতের ভাত কাপড়, কিন্তু ভাত কাপড় ফুলশয্যা কিছুই হলো না। তারপরে পরমা নিচে নেমে আসে এবং পরমা বলে যে হ্যাঁ আমি সবই জানতাম, উনি চলে যাচ্ছেন। তারপরে তার শাশুড়ি বলে যে তুমি সব কিছু জানার পরও আমার ছেলে যখন চলে যাচ্ছে তুমি আসছো না, তুমি ছবি আঁকছো বসে বসে, কাছে তো এটা অনেক বড় আশ্চর্যের ব্যাপার। তখন স্বর্ণ মনে মনে ভাবে, হ্যাঁ আমার কাছে ও আসবে কিসের জন্য, আমি তো ওর স্বামীই নয়, আমার কাছে তো ওর কোনো দায়বদ্ধতা নেই। তখন স্বর্ণজিতের মা তাকে বলে যে পরমা, আজ থেকে আমার ভালো মন্দ, আমার ছেলের ভালো মন্দ সব কিছু তোমাকে খেয়াল রাখতে হবে। আজ থেকে তুমি মঙ্গলবার মঙ্গলবার ব্রত করবে। তখনই স্বর্ণ বলে তার কোনো দরকার নেই, পরমা মন থেকে যেটা চাইবে সেটাই করুক। তখন তার মা বলে যে না, করতে হবে পরমাকে, পরমার সঙ্গে তোর সুখ দুঃখ জড়িয়ে আছে, তোর মঙ্গল তোর অমঙ্গল পরমার সাথে আজ থেকে যুক্ত হয়ে গেছে। তখন স্বর্ণ মনে মনে ভাবে, পরমা তো আমাকে জীবনে ভালোই বাসলো না, আমি তো ওর জীবনের কেউ নয়, আমার ভাই আদিত্যই সব কিছু, তাহলে ও কেন আমার জন্য মঙ্গল কামনা করবে? তখন স্বর্ণ পরমাকে বলে, আমার তো তোমাকে দেবার মতন কিছুই নেই পরমা, এই এটিএম কার্ডটা নাও, তোমার যা টাকা পয়সা লাগবে তুমি এখান থেকে খরচা করো, আমি তো তোমাকে টাকা ছাড়া কিছুই দিতে পারবো না, তাই আজ থেকে তোমার আমার সম্পর্ক এই টাকাতেই আবদ্ধ, আর আমি যখন প্রয়োজন মনে করব তখন বাড়িতে ফোন করে জানাবো, তোমার আমাকে ফোন করার কোনো দরকার নেই। তো এই এটিএম কার্ডটা পরমা নিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় আদিত্য একটা পুরো কেস ফাইল করছে, আজকে অনেক বড় রিস্কের কাজ আছে, যাই হোক আপনারা সবাই সতর্ক থাকবেন, আমিও খুব সতর্ক থাকবো। হেমন্ত বাবু, আজকে তো আপনার লাস্ট ডেট, আপনার রিজাইনিং লেটারটাও চলে এসছে, আজকে ডিউটিটা করুন দিয়ে বাড়ি যাবেন। তখনই হঠাৎ করে সুদীপা তাদের মিটিংয়ের ভেতরে ঢুকে যায় এবং আদিত্য বড্ড রাগ করে। আদিত্য বলে, তুমি কিসের জন্য আমাদের মিটিংয়ে ঢুকে গেলে? তখনই সুদীপা বলে, আমার বাবাকে আমি নিতে এসেছি, আমার বাবার আজকে রিটার্ন হয়ে যাওয়ার দিন, আপনি এখনও আমার বাবাকে রিস্কের কাজ করাচ্ছেন। তখনই হেমাদ্রি বাবু তার মেয়েকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ওদিকে পরমার বাবা মা পরমার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয় এবং পরমার শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞেস করে যে আপনাদের ছেলে আজকের দিনে কিসের জন্য ডিউটিতে চলে গেল? আপনার কি মনে হয় আপনার মেয়েকে কি এরকম কোনো ঘরে বিয়ে দিতেন যে সেদিন কি ফুলশয্যার রাতে তার মেয়েকে ছেড়ে চলে যেতে হয়? তখন পরমা সিঁড়ি দিয়ে নামতে থাকে এবং তার বোনেরা নামাতে থাকে। তখন সে তার মা বাবাকে দেখে খুবই আবেগপ্রবণ হয়ে যায় এবং মায়ের কাছে এসে বলে, মা আমি তো খুব খুশি হয়েছি তোমরা এসছো। তখন তার মা বাবা বলে, চল আমরা তোকে নিয়ে চলে যাব, তোকে এখানে থাকতে হবে না। তখনই পরমা বলে, এটা আমার বাড়ি, সে আমাকে রেখে দিয়ে গেছে, সে কদিন পর চলে আসবে, তা বলে কি আমি আমার বাড়িঘর ছেড়ে দিয়ে চলে যাব? একথা শোনার পর তার শাশুড়ি তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি খুব ভালো বৌমা, তোমার মান সম্মান বজায় রাখার দায়িত্ব আমার। তখন সে তার বাবা মাকে বোঝায়, আমি তোমাদের কাছে যাব না বাবা মা, আমি এখানেই থাকবো, এইটাই আমার বাড়ি। সব কিছু রিসেপশন মিটে যাওয়ার পরে তার দিদি বোন ভাইয়েরা সবাই মিলে পরমার যাতে একা না লাগে তার ঘরে এসে আড্ডা দেওয়ার কথা থাকে, কিন্তু পরমা বলে, আমার শরীর খারাপ, তোমরা এখন যাও, আমি রেস্ট নেবো। তারপরে সবাই চলে যাওয়ার পরে পরমা ঘরে দরজা দিয়ে আদিত্যর কথা চিন্তা করতে থাকে। আজকের পর্ব এতটুকুনি।